আপনি যখন পপকর্ন ভাজবেন তখন সবসময় চেষ্টা করবেন কাচের ঢাকনাযুক্ত ঢাকনা দিয়ে পপকর্ন ভাজতে। কারণ যখন আপনি কাচের ঢাকনা দিয়ে পপকর্নটা ভাজবেন তখন আপনি দেখতে পাবেন আপনার পপকর্নগুলো সব ভাজা হচ্ছে কি না, কারণ এতে রিস্ক থাকে। যদি আপনি কাচের ঢাকনাটা দিয়ে দেখতে পান যে আপনার কতটুকু ভাজা হয়েছে, তাহলে আপনার অতটা রিস্ক থাকবে না। আর আপনি যদি ঢাকনাটা উঁচা করেন তখন গায়ে ছিটে আসতে পারে, আপনার হয়তো একটা সমস্যা হতে পারে। এর জন্যই সবসময় কাচের ঢাকনা দিয়ে ঢেকে সবসময় পপকর্ন ভাজার চেষ্টা করবেন। একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। হয়ে যেতে পারে এটার থেকে একটা দুর্ঘটনা। তাই আমরা চেষ্টা করব সবসময় পপকর্ন ভাজলে কাচের ঢাকনা দিয়ে ভাজার জন্য। আর পপকর্নটা হয়ে গেলে আপনি সামান্য একটু পিঙ্ক সল্ট দিতে পারেন, অথবা আপনি সাদা লবণও দিতে পারেন, অথবা একটা টেস্টিং সল্টের মতো মশলা আছে সেটাও দিতে পারেন। পপকর্ন আমাদের খুবই প্রিয়। আমরা পপকর্ন ভাজলে বেশিরভাগ পিঙ্ক সল্টই ব্যবহার করি। ওকে, আল্লাহ হাফেজ। সবাই বেশি বেশি করে পপকর্ন খাবেন। স্বাস্থ্যের জন্য পপকর্ন খুবই ভালো। আর বাচ্চাদের অনেক পছন্দ পপকর্ন, বড়রাও পছন্দ করে এই পপকর্ন। আমার ভাজা শেষ, দেখুন আমি এখন ঢাকনা উঠিয়ে পপকর্নগুলো একটা প্লেটে ঢেলে নিলাম। খুবই সুন্দর লোভনীয় হয়েছে পপকর্নগুলো। আমরা মাঝে মধ্যেই পপকর্ন ভেজে খাই, আর বৃষ্টির দিনে তো পপকর্ন খেতে অনেক মজা। আপনারা সবসময় বেশি বেশি করে পপকর্ন কিনে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।